আমাদের বাংলাদেশের একমাত্র বিখ্যাত জনপ্রিয় নায়ক হিরো আলম ঘুমের ওষুধ খেয়ে এখন হসপিটালে ভর্তি। হ্যাঁ, উনি অনেক কষ্ট পেয়ে ওনার বউকে ভালোবেসে লিয়ামনের জন্য উনি এতগুলো ঘুমের ওষুধ খেয়েছেন। উনি কাল রাতে তার বন্ধুর বাসায় গিয়েছেন, রাত্রেবেলা 3টের সময় বন্ধুকে নক দিয়েছেন। বন্ধু বলে যে কে? আলম। বলে যে হ্যাঁ আমি আলম। বলে যে কি বলিস এত রাতে? বলে যে কথা বলতে আসছি তোমার সাথে, একটু কথা বলবো। বলে যে কি বলবি? পরে হিরো আলম বলে যে এতগুলো বিয়ে করলাম, বউগুলো সব ভাইরাল হয়, ভাইরাল হওয়ার পরে চলে যায়। সেজন্য দুঃখ কষ্টে, মনের দুঃখ কষ্টে রাত্রেবেলা 3টের সময় ঘুম বাদ দিয়ে তার বন্ধুর ওখানে গেছে মনের দুঃখ প্রকাশ করতে। পরে বন্ধু কোনো দিশকুল না পেয়ে দোতলার উপরে থাকতে দিছে। তারপরে সে হিরো আলম ওখানে ঘুমাইছে। বন্ধু সকালবেলা যায় দেখে যে হিরো আলম শুধু ঘ্যানের ঘ্যানের করে, মানে তার কথা স্পষ্ট নয়। পাশে দেখে যে অনেকগুলো ওষুধ পড়ে আছে। তারপরে তাকে সেখান থেকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পরে দেখলাম যে ওখানে তার বউ লিয়ামণি, আসলে রিয়ামণি, কিন্তু হিরো আলম তো ভালোবেসে তাকে লিয়ামণি বলেই ডাকে, মানে উচ্চারণ তো ঠিকভাবে করতে পারে না। রিয়া, দেখেন উচ্চারণ ঠিকভাবে করতে পারে না, অথচ তার 5-6টা বউ, ভাবা যায়? এখন তারপরে রিয়ামণি ছুটে গিয়েছেন, ছুটে গিয়ে তাকে বুকে জড়িয়ে নিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আর হচ্ছে যে শুধু রিয়ামণি একা যায়নি, ওনার আরেকটা বউ গিয়েছে। এরা কোনো সাধারণ মানুষ না, এরা হচ্ছে বিশ্ব বেহায়া। এই যে দেখুন, এক বউ মাথার পাশে, এক বউ পায়ের কাছে। আপনারা এত ভালো ভালো মানুষ হয়ে কি করলেন জীবনে? এখন পর্যন্ত একটা বিয়ে করতে পারলেন না। 2-1টা করে প্রেম করেন, সেগুলো আবার ফেকা খান, ভাইগা চলে যায়, আরেক বেটার সাথে বিয়া হয়। আপনারা কি করলেন জীবনে? এর দেখে কিছু শিখুন। এর 5-6টা বউ, তারপরে দেখুন এত কিছু করলো। এই বউয়ের বাসায় রাত্রেবেলা 3টার সময় যায়, হাতে নাতেই বউটাকে ধরলো, কট দিল আরেক ছেলের সাথে। এখন আবার তার জন্য সে ঘুমের ওষুধ খেয়ে হসপিটালে। ভাবা যায়, চিন্তা করা যায়, এখন সে বউ আবার ছুটে গিয়ে তাকে বুকে জড়িয়ে কি সুন্দর আদর করে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আরে দুনিয়াতে এরাই থাকুক, আমরা চলে যাই। এখন হচ্ছে যে দেখুন, হিরো আলম নিজে বললো এই মেয়ে বারে যায়, বারে যাওয়া ছাড়া থাকতে পারে না, বাড়ি গিয়ে নাচানাচি করে, বিভিন্ন পর পুরুষদের সাথে নাচানাচি করে। কিন্তু আবার এর জন্য হিরো আলম এখন মরে যাচ্ছে, হিরো আলম এখন শেষ হয়ে যাচ্ছে। এখন তাকে নিয়ে সংসার করতে হবে হিরো আলমের। এখন তাকে নিয়ে সংসার করতে হইলে তো সে তো জানে তোমার প্রতি সে দুর্বল। তারপরে তো 3 দিন পরে আবার সে পরপুরুষদের সাথে যায় নাচবে, আবার তো বারে চলে যাবে। যেহেতু তার অভ্যাস, যেহেতু সে বারে যাওয়া ছাড়া থাকতে পারে না, তাহলে তো আবার চলে যাবে। তাহলে সব জেনে শুনে এইসব মানুষের জন্য এগুলা করে লাভটা কি বলেন? হিরো আলম ভাই, আপনাকে বলছি, আপনাকে আপনাদের এইসব নাটক দেখতে দেখতে আমরাও অতিষ্ঠ। আপনাদের যখনই নাম ডাক একটু কমে যায়, তখনই আপনারা একটা একটা করে নাটক শুরু করে আপনারা আলোচনায় থাকার চেষ্টা করেন। শুধু কি আলোচনায় থাকার জন্য এগুলা? তবে যাই কিছু বলেন না কেন, আমার খুব হাসি পাচ্ছে, মানে দম পেটে হাসি পাচ্ছে যে যেরকম ওষুধ খেয়েছে। এগুলা তো আসলে কানা বাবা বং ধরছে, বুঝেন নাই? তাকে, রিয়াকে বোঝানোর জন্য, রিয়াকে ফিরিয়ে আনার জন্য, তার কাছে আনার জন্য এগুলো আসলে ভং ধরছে। আসলে ওষুধ খাইছে কিনা, নাকি ওষুধ বাইরে ফেলে দিয়ে একটা অ্যাক্টিং করছে, এটা আসলে বোঝা যাচ্ছে না, বুঝতে পারছে না। হয়তো অতি শীঘ্রই বের হবে। তবে আমার মানে গোলাপে মনে একটা লাল প্রশ্ন, যে হিরো আলম কি সত্যি আসলে ওষুধ খেয়েছে, নাকি আসলে এটা এক ধরনের অভিনয়, সেটা আসলে বোঝা যাচ্ছে না। অতি শীঘ্রই যদি বুঝতে পারি আপনাদের সাথে শেয়ার করব। তবে আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে উনি ভঙ্গি ধরছে। এখন কি বলবো, তারা মিলে মিশে গেছে, সংসার করুক, আবার নাচা গানার ভিডিও ছাড়ুক, আমরাও দেখতে থাকি। কি বলেন? আমরা তো এগুলাই দেখবো আর বিনোদন নেবো। এরা হচ্ছে থার্ড ক্লাস মানুষ আমাদেরকে ফার্স্ট ক্লাস বিনোদন দেয়। বিনোদন মানে সেই লেভেলের বিনোদন, চরম বিনোদন পায়, খুব হাসি আসে। আজকের কাণ্ড দেখে কোথায় একটু মায়া লাগবে যে ওষুধপত্র খেয়েছে না, আমার দম পেটে হাসি আসে। ভিডিও শুরু থেকে হাসি আসছিল, যাই হোক কন্ট্রোল করলাম এতক্ষণ।